পাইলট নিহতদের 10 জন রাজুরের যেমনটি আমরা প্রতিবেদনে দেখলাম, দালাল চক্রের কাউকে কি পুলিশ গ্রেপ্তার করতে পেরেছেন কিনা এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে জেলা প্রশাসন কি বলছেন আসলে? ধন্যবাদ মিলি। আমি এখন এই মুহূর্তে রাজৌরের যে রফিক হাওলাদারের বাড়িতে এসেছি, হাসান হাওলাদারের ছেলে। যে রফিক হাওলাদার সর্বশেষ রফিক হাওলাদারের যে প্ররোচনায়, দালাল রফিক হাওলাদারের প্ররোচনায় যে আপনার টিটু হাওলাদারের বাড়িতে আমি অবস্থান করছি। টিটু হাওলাদারের পরিবারের এখন কান্নাকাটি, শোকের মাধ্যম। আমি টিটু হাওলাদারের পরিবারের সাথে অনেকের সাথেই কথা বলেছি। তারা প্রশাসনের সাথে যোগাযোগ করেছে। প্রশাসন তাদেরকে কান্নাকাটির বিষয়ে আমি এখনই তাদের সাথে কথা বলবো এবং তার সহপাঠীও আমার এখানে আছে, টিটুর সহপাঠী আছে, টিটুর আত্মীয় স্বজনরা এই বাড়িতেই আছে। ওদের সাথে আমার কথা হয়েছে এবং ওদের সর্বশেষ তাদের যে রফিক দালালদের সাথেও তাদের কথা হয়েছে। রফিক দালাল বলেছে আপনার এখনো পর্যন্ত আমরা ক্লিয়ার বলতে পারি না সে মারা গেছে কিনা, তবে আমরা 24 তারিখে তাদেরকে আমি ট্রলারে তুলে দিয়েছি। এখন সে অনেকেই তো মারা গেছে, কেউ হাসপাতালেও আছে। এখনো রফিক দালাল গতকালকেও তাদের সাথে যোগাযোগ করেছে। তারা বলেছে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারিনি যে আসলে তিনি মারা গেছেন কিনা। তো এখনো তারা বেঁচে আছে না টিটু মারা গেছে এটা এখনো তারা নিশ্চিত করতে পারে না। আমরা এখন তাদের পরিবারের সাথে কথা বলবো। আমরা এখন তাদের সাথে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছি। আপনি কি জানেন? আমি জানি যে তাকে 24 তারিখে রাইতে ফ্লাইট দিয়েছে এবং ওই দালালে বলছে কি যে আপনারা নিশ্চিন্তে থাকেন, আর কয়েক ঘন্টার পর সে ইতালি পৌঁছে যাবে। এর পরে কয়েক ঘন্টা যাওয়ার পরে আবার তারা ফোন দিয়েছে। ওই দালালে বলে কি যে ওই ট্রলারই ডুবে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন এরা শোনার পরে শোকের মাধ্যম এবং এরা সেই থেকে এরা কাঁদতেছে এবং এদের খাওয়া নাওয়া নাই এবং একান্ত এরা বলতে পারতে, যেহেতু অন্যান্য মানুষের লাশ পাইছে তাদের চেহারা শনাক্ত করছে, আবার এখন পর্যন্ত এদের লাশ শনাক্ত করতে পারে নাই যে সে বেঁচে আছে কিনা। আর আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যাতে আমাদের লোক যদি মারা যায় যাতে লাশটা আমাদের দেশে আনে, আমাদের কাছে ফেরত দেয়। এইটাই আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা প্রত্যাশা করছি। আর এই দালালেরও আমরা বিচার চাই। দালালরা বিভিন্নভাবে লোভ টোপ দেখিয়ে বাংলাদেশের উঠতি বয়সের তরুণদের তারা ইতালি নিয়ে তারা এইভাবেই অবৈধভাবেই তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং যাতে আর কারো না হয় এটা আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি। এবং আপনারা দেখেন ছেলের মার কি আর্তনাদ, সে এই শোনার পরে কয়দিন ধরে তার খাওয়া নাই নেওয়া নাই। আপনারা লাইভে দেখতে পাচ্ছেন এই যে ছেলের বাবা আছে, আপনারা দেখতে পারেন যে ছেলের বাবা সম্পর্কে আপনি একটু বলেন যে আসলে ছেলেকে পাঠাইছেন আর এখন আপনি কি চাচ্ছেন প্রশাসন? রফিক দালালের দ্বারা পাঠাইছি। সে বলল যে ওর মামা আছে, ওর সাথে দেন ভালো হবে। তারপরে 1 তারিখে বাড়ির থেকে গেছে, 24 তারিখে দিন দেই রাইতে গেম নিয়ে দালাল কয় কি 12 ঘন্টা চলছে। আভা আর মারেক বলে আভা মিষ্টি এবং 5000 টাকা জোগান। আমি ভালো পথ দিয়ে দিছি। পরে রবিবার দিন সকালে ভোরে শুনি যে ভালো পথে দেয় নাই। 4 ঘন্টা যাওয়ার পরে এখন তাদের যে দর্শক, আমরা জানছিলাম আসলে মাদারীপুরের নিহতদের স্বজনরা আসলে জানাচ্ছিলেন বিচারের দাবি তারা প্রশাসনের কাছে চাচ্ছিলেন। আমাদের সাথে যুক্ত ছিলেন শহীদুল ইসলাম।